নমস্কার, আমি অসীম। শুরু করছি চতুর্থ শ্রেণীর ইংরাজি বিষয়ের চ্যাপ্টার সিক্সের যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো। তো এসো, অ্যাক্টিভিটি 1, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচের শূন্যস্থান পূরণগুলো করো। কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স, বাক্যগুলো যে আছে কমপ্লিট করতে হবে, অসম্পূর্ণ হয়ে আছে। উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট থেকে শব্দ নিয়ে পূরণ করতে হবে। ইট ওয়াজ এ বিজি মর্নিং ইন এ রেলওয়ে স্টেশন। এটা ছিল ব্যস্ততম সকাল রেলওয়ে স্টেশনে। এ ইয়ং বয় ইন সয়েল্ড ক্লথস এন্টার দ্য প্ল্যাটফর্ম। একটা অল্প বয়সী বালক ময়লা জামা কাপড় পরে প্ল্যাটফর্মের মধ্যে প্রবেশ করলো। দ্য আইজ অফ দ্য ইয়ং বয়, সেই বালকটির চোখ আর গ্লোয়িং, জল করছিল। এ ক্যালকাটা বন্ড ট্রেন, কলকাতাগামী ট্রেন ওয়াজ কামিং টু প্ল্যাটফর্ম নম্বর 2। দু নম্বর প্ল্যাটফর্মে এসে উপস্থিত হয়েছিল। এসো অ্যাক্টিভিটি 2-এতে দেখি কি আছে। রিকল দ্য ইনসিডেন্টস অফ দ্য প্রিভিয়াস ইভিনিং। তার মনে পড়ে গিয়েছিল আগের দিন সন্ধ্যার যে ঘটনা ঘটেছিল সেগুলো। হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ থিঙ্ক হি রিকল্ড। তুমি কি মনে করো যে কি ঘটনা তার মনে পড়েছিল। ডিসকাস উইথ ইউর পার্টনার্স, তোমার বন্ধুদের সাথে আলোচনা করো। অ্যান্ড মেক এ লিস্ট অফ দোজ, তার একটা তালিকা তৈরি করো। আই থিঙ্ক স্বদেশ রিমেম্বার দ্য ফলোয়িং ইনসিডেন্টস অফ দ্য প্রিভিয়াস ইভিনিং। আমি মনে করি যে নিচের এই যে ঘটনাগুলো, এগুলো সে আগের দিন সন্ধ্যায় অনুভব করেছিল বা ভেবেছিল, তার স্মরণে এসেছিল। তো চলো সেগুলো দেখা যাক। প্রথমেই দেখো দ্য ডিসকাশন অ্যামাং দ্য ফ্রিডম ফাইটার্স। স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে আলোচনা। বি দ্য প্ল্যানস মেড অ্যাট দ্য মিটিং। সভায় তৈরি পরিকল্পনা। দ্য রেসপন্সিবিলিটি গিভেন টু হিম, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ডি দ্য অ্যাডভাইস অফ দ্য সিনিয়র ফ্রিডম ফাইটার্স অন হাউ টু ডিল উইথ দ্য ব্রিটিশ পুলিশ ইফ কট। ব্রিটিশ পুলিশের কাছে ধরা পড়লে কীরকমভাবে তাদের সামলাবে সেই ব্যাপারে বয়োজ্যেষ্ঠ স্বাধীনতা সংগ্রামীদের উপদেশ। এই সমস্ত কিছুই দিয়ে দেওয়া হয়েছিল, তৈরি করে দেওয়া হয়েছিল, যাতে করে সে কোনো বিপদে পড়ে গেলে বেরিয়ে চলে যেতে পারে। তো চলো পরের অ্যাক্টিভিটি কী আছে দেখা যাক। অ্যাক্টিভিটি 3, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। ইয়েস্টারডে ইভিনিং, গত সন্ধ্যায়, স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম। স্বদেশ তার বাড়িতে পড়াশোনা করছিল। এটা ট্রি। স্বদেশ এল্ডার ব্রাদার, স্বদেশের বড় ভাই, ওয়াজ ডিপলি ইনভলভড ইন দ্য ফ্রিডম মুভমেন্ট, স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত ছিল। এটা টি। হি লাভড স্বদেশ ডিয়ারলি, সে স্বদেশকে খুব ভালোবাসত। এটাও টি হবে। দ্য ব্যাগ কন্টেন্ট সাম আনইম্পর্টেন্ট ডকুমেন্টস, ব্যাগটা কতকগুলো গুরুত্বহীন কাগজে পরিপূর্ণ ছিল। এটা ফলস হবে। এরপরে অ্যাক্টিভিটি 4 দেখো। অ্যাক্টিভিটি 4, ম্যাচ কলম এ উইথ কলম বি। এ কলমের সাথে বি কলম ম্যাচ করতে হবে। দেখো কলাম এ থেকে দেওয়া আছে স্বদেশ এটা হবে। ওয়ান্টেড টু ডু সামথিং ফর হিজ মাদারল্যান্ড, সে চেয়েছিল তার মাতৃভূমির জন্য কিছু করতে। দ্য এল্ডার ব্রাদার্স ভয়েস, তার বড় ভাইয়ের কণ্ঠস্বর। ট্রিমবেল্ড উইথ ইমোশন, আবেগে কম্পমান ছিল। দ্য এল্ডার ব্রাদার্স এন্টার দ্য রুম, বড় ভাই এই রুমের মধ্যে প্রবেশ করলো। ইন এ হারি, অতি দ্রুত। দ্য ব্রিটিশ পুলিশ আর চেজিং দ্য এল্ডার ব্রাদার, ব্রিটিশ পুলিশ তার বড় ভাইকে ধাওয়া করছিল, যেটাকে বলা হয় চেজিং দ্য ব্রাদার্স। অ্যাক্টিভিটি 5 দেখো। এখানে উত্তর কিছু লিখে নেওয়া হয়েছে যাতে করে ছাত্রছাত্রীদের সুবিধা হয় এবং সহজে উত্তরটা ধরে নিতে পারে। দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হাউ ওয়াজ স্বদেশ বট ব্যাক টু দ্য প্রেজেন্ট, কীভাবে সে বর্তমানে ফিরে এসেছিল। তাহলে দেখো, দ্য ট্রেন সাডেনলি স্টপড উইথ এ জার্ক, ট্রেনটা হঠাৎ করে ঝাঁকুনি দিয়ে থেমে গিয়েছিল। দিস বট ব্যাক টু দ্য প্রেজেন্ট, এইভাবেই বর্তমানে ফিরে এসেছিল। এরপরে দেখো, হু আর ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম, কারা প্ল্যাটফর্মের মধ্যে হাঁটছিল। এটা খুবই সোজা। সাম পুলিশ মেন
এখানে পুরাল ফর্মে আনতে হবে। সাম পুলিশম্যান আর ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম, কয়েকজন পুলিশ কর্মী প্ল্যাটফর্মে হাঁটছিল। এরপরে সি, হাউ ডিড স্বদেশ এসকেম ফ্রম দ্য ট্রেন কম্পার্টমেন্ট, কীভাবে স্বদেশ সেই কম্পার্টমেন্ট থেকে পালিয়ে গিয়েছিল তার বর্ণনা দাও। স্বদেশ ফাউন্ড এ উইন্ডো উইথ এ ব্রোকেন গিল ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট, হি জাম্পড আউট অফ দ্যাট উইন্ডো টু এসকেপ। তাহলে সে একটা জানালা দেখতে পেয়েছিল কম্পার্টমেন্ট থেকে এবং সেটা ভাঙা ছিল, সেই ভাঙা জানালা দিয়ে সে পালিয়ে গিয়েছিল। হোয়াই ডিড হি কন্টিনিউ টু রান, সে কীভাবে ছুটছিল। হি কন্টিনিউড, দেখো এটা ডিড পাস্ট ফর্মে আছে, এর আগেও বলেছি। হি কন্টিনিউড টু রান বিকজ হি হ্যাড এ লং ওয়ে টু গো, সে দৌড়ে পাঠাচ্ছিল কারণ তাকে অনেকটা পথ এখনও যেতে হবে। অ্যাক্টিভিটি 6, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলো সাজাও ইন দ্য কারেক্ট অর্ডার, সঠিক অর্ডার অনুযায়ী, বাট দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্সেস, এবং পুট দ্য নাম্বার ইন দ্য গিভেন বক্সেস, বক্সে সংখ্যা বসাও। দেখো এক হবে দেয়ার ওয়াজ এ ইয়াং বয় ইন দ্য ট্রেন, একটা অল্প বয়সী বালক ট্রেনে ছিল। 2 নম্বর হবে দ্য ট্রেন স্টপ সাডেনলি, ট্রেন হঠাৎ থেমে গিয়েছিল। নাম্বার 3, সাম পুলিশম্যান র্যান টুয়ার্ডস হিজ কম্পার্টমেন্ট, কয়েকজন পুলিশকর্মী তার কম্পার্টমেন্টে ঘোরাফেরা করছিল। নাম্বার 4, দে ওয়ান্টেড টু সার্চ এভরিওয়ান, তারা কাউকে খোঁজাখুঁজি করছিল। 5 নম্বর, স্বদেশ জাম্পড আউট অফ দ্য উইন্ডো অ্যান্ড স্কেপড, স্বদেশ জানালা দিয়ে লাফিয়ে পড়লো এবং পালিয়ে গেল। চলো এরপরে দেখা যাক কী আছে। দেখো এখানে লেটস রিড দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলি পড়ো। স্বদেশ ক্লাসড হিজ ক্যানভাস ব্যাগ টাইটলি, স্বদেশ তার ব্যাগটা শক্ত করে ধরলো। হি লাভড হিজ ব্রাদার ডিয়ারলি, সে তার ভাইকে খুব ভালোবাসত। নোট দ্যাট ইন দ্য ফার্স্ট সেন্টেন্স, প্রথম বাক্যটি নোট করো। দ্য ওয়ার্ড ক্লাসড ইজ এ ভার্ব, এই যে ক্লাসড শব্দটা দেখতে পাচ্ছ এটা একটা ভার্ব। দ্য ওয়ার্ড টাইটলি অ্যাডস অর মডিফাইজ দ্য মিনিং অফ দ্য ভার্ব, তাহলে এই টাইটলি শব্দটা একটা মানে মডিফাইড শব্দ আর কি, মানে টাইট শব্দের সাথে টাইট শব্দটাকে মডিফাই করা হয়েছে। মিনিং অফ দ্য ভার্বস, ভার্বের একটা ফর্মকে পরিবর্তন করা হয়েছে। সিমিলারলি ইন দ্য সেকেন্ড সেন্টেন্স, দ্বিতীয় বাক্যে দেখো দ্য ওয়ার্ড লাভড ইজ এ ভার্ব, লাভড একটা ভার্ব। দ্য ওয়ার্ড ডিয়ারলি অ্যাডস মোর মিনিং টু দ্য ভার্ব, ডিয়ারলি মানে প্রিয় একটা, এখানেও দেখো এই শব্দটাকেও একটা মডিফাইড করা হয়েছে। তো এখানে অ্যাক্টিভিটি 7A, এখানে কি দেওয়া আছে দেখো। রিড দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলি পড়ো। সার্কেল দ্য ভার্বস, ভার্বে সার্কেল করো বৃত্ত। আন্ডারলাইন দোজ ওয়ার্ডস হুইচ অ্যাড টু দ্য মিনিং অফ দ্য ভার্বস, আর যে আন্ডারলাইন করো সেইগুলোতে যেগুলো কোনো কিছু অ্যাড করা আছে, মানে সাফিক প্রেফিক্সের মতো আর কি, কতকটা ঠিক সেরকম না হলেও মানে কোনো কিছু একটা সিলেবেল অ্যাড করা আছে, সেইগুলোর নিচে আন্ডারলাইন করতে হবে। হি ইজ নাও ইন ক্যালকাটা, তিনি এখন কলকাতায়। এল্ডার ব্রাদার সেট ব্রিথলেসলি, তার বড় ভাই রুদ্ধশ্বাস ছেড়ে বলল, তাহলে ব্রিথলেসলির নিচে আন্ডারলাইন হবে, সেডে সার্কেল হবে। কুইকলির নিচে আন্ডারলাইন হবে। এই ফাউন্ড এ উইন্ডো, একটা জানালা দেখতে পেয়েছিল। উইথ এ ব্রোকেন গিল, যার ভাঙা গিল ছিল। ফাউন্ডা সার্কেল হবে। হি ওয়াজ অলসো ডিপলি ইনভলভড ইন দ্য ফ্রিডম মুভমেন্ট, সে যুক্ত ছিল গভীরভাবে ফ্রিডম মুভমেন্ট মানে স্বাধীনতা আন্দোলনের সহিত। ইনভলভডটা সার্কেল হবে আর ডিপলির নিচে আন্ডারলাইন হবে। সাডেনলি দ্য ট্রেন স্টপড উইথ এ জার, হঠাৎ ট্রেনটি ঝাঁকুনি দিয়ে থেমে গেল। স্টপটা সার্কেল হবে আর সাডেনলির নিচে আন্ডারলাইন হবে। নোট দ্যাট দ্য ওয়ার্ডস হুইচ ইউ আন্ডারলাইন আর কল্ড অ্যাডভার্বস, যেগুলোর নিচে আন্ডারলাইন করা আছে সেগুলোকে অ্যাডভার্ব বলা হয়। অ্যান অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড, একটা অ্যাডভার্ব হচ্ছে একটা শব্দ। হুইচ অ্যাডস টু দ্য মিনিং অফ এ ভার্ব অ্যান অ্যাডজেক্টিভ অর অ্যানাদার অ্যাডভার্ব, এমন এক ধরনের শব্দ যেটা অ্যাডজেক্টিভের থেকে আরও একটু গভীরভাবে কার্যকরী কাজ বোঝায়, গভীরভাবে কোনো কিছুকে মডিফাই করা হয়, সেই ধরনের অ্যাডভার্ব হচ্ছে ক্রিয়া বিশেষণ, যেটাকে আমরা বাংলায় বলে থাকি। যেমন ব্যাড মানে খারাপ, ব্যাডলি, এখানে ব্যাডটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর ব্যাডলিটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক এরকম আরও অনেক এক্সাম্পল তোমরা জানতে পারবে। চলো পরের পাতায় দেখা যাক কী আছে।
অ্যাক্টিভিটি 7B, আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। অ্যাডভার্বের নিচে আন্ডারলাইন করো, দাগ দাও। সাডেনলি দ্য বয় ওয়েন্ট আউট অফ দ্য ক্লাস, হঠাৎ করে বালকটি তার ক্লাস ছেড়েছিল। এখানে সাডেনলি অ্যাডভার্ব, নিচে আন্ডারলাইন হবে। মাদার স্পোক টু হার সন অ্যাংরিলি, মা তার ছেলের সাথে রেগে গিয়ে কথা বলেছিল, অ্যাংরিলির নিচে আন্ডারলাইন হবে। দ্য গার্ল ওয়াজ স্লোলি ডুইং হার ওয়ার্ক, বালিকাটি খুব ধীরে ধীরে তার কাজ করছে, স্লোলির নিচে আন্ডারলাইন হবে। উই শুড অলওয়েজ ক্রস দ্য রোড কেয়ারফুলি, আমাদের সর্বদাই খুব সতর্কভাবে রাস্তা পার হতে হবে, কেয়ারফুলির নিচে আন্ডারলাইন হবে। এরপরে দেখো এখানে অ্যাক্টিভিটি এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। নিচে দেখো বক্স দেওয়া আছে, বক্সের মধ্য থেকে শব্দগুলো নিয়ে শূন্যস্থানে বসাতে হবে। দ্য ওয়ে অফ দ্য হিল ওয়াজ আনইভেন, মানে পর্বতে যখন ওটা হয় পর্বতের রাস্তা এবড়ো খেবড়ো ছিল, পর্বতের রাস্তা। মাই ফ্রেন্ড শেয়ার হার সিক্রেট উইথ মি, আমার বন্ধু তার গোপন কথা আমার সাথে ভাগ করেছে। দ্য আইস অফ দ্য ক্যাট ওয়ার গ্লোয়িং ইন দ্য ডার্ক, বিড়ালের চোখ অন্ধকারে জলজল করে। আই ফাউন্ড এ ফুটবল বিহাইন্ড এ বুশ, আমি ফুটবল বিহাইন্ড এ বুশ, আমি জঙ্গলের ধারে একটা পেয়েছিলাম এ ফুটবল, পিছনে একটা ফুটবল পেয়েছিলাম। অ্যাক্টিভিটি 8B, কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল, নিচের টেবিলটা পূরণ করো। এখানে দেওয়া আছে ম্যাসকুলাইন জেন্ডার মানে পুংলিঙ্গ, ফেমিনাইন জেন্ডার মানে স্ত্রীলিঙ্গ। সন ডটার পুত্র কন্যা, বয় গার্ল বালক বালিকা, আঙ্কেল আন্ট কাকা কাকিমা। ড্রন বি মৌমাছি, পুরুষ মৌমাছি, আর হচ্ছে এটা স্ত্রী মৌমাছি, বি মানে স্ত্রী মৌমাছি। চলো লেটস টক, এখানে দেখা যায় লেটস টক। ডিসকাস উইথ ইউর পার্টনার হোয়াই ইউ ডিয়ারলি লাভ দ্য প্লেস ইউ লিভ ইন, তোমার বন্ধুর সাথে আলোচনা করো তুমি যে জায়গায় বসবাস করো তাকে এত ভালোবাসো কেন, তোমার বন্ধুদের সাথে সেটা নিয়ে আলোচনা করো। এখানে দেখো একটা উত্তর দিয়ে দিয়েছে, আই লিভ ইন কলকাতা, আমি কলকাতায় বাস করি। আই ওয়াজ বর্ন ইন দিস সিটি, আমি এই সিটিতে জন্মগ্রহণ করেছি। ইট ইজ নন অ্যাজ দ্য সিটি অফ জয়, এটা আনন্দের সিটি। আই লাভ দিস প্লেস ডিয়ারলি, আমি এই জায়গা খুব ভালোবাসি কারণ বিকজ পিপল হিয়ার আর ভেরি হেল্পফুল অ্যান্ড ফ্রেন্ডলি, এখানে মানুষ খুব সাহায্যকারী এবং বন্ধুত্বপূর্ণ। অল কাইন্ডস অফ টেস্টি ফুড আর অ্যাভেলেবেল ইন কলকাতা, সমস্ত ধরনের সুস্বাদু খাবার এখানে আমরা পাই। অ্যান্ড উই অলসো গেট অল দ্য ফ্যাসিলিটিস অফ মডার্ন লাইফ হেয়ার, মানে বর্তমান জীবনে যা যা প্রয়োজন সমস্ত কিছু ফ্যাসিলিটি এখানে আমরা পেয়ে থাকি, সেই কারণে আমি কি বলবো কলকাতাকে বেশি ভালোবাসি। তো যাই হোক, এটা আমি বা আমরা যার যেটা পছন্দ সেইভাবে তোমরা বানিয়ে লিখবে, এটা আমার নিয়েই লিখে দিলাম, অবশ্যই তোমরা তোমাদের মতো করে লিখতে পারো এই প্যাসেজটা ফলো করে। তো আসছি পরের অ্যাক্টিভিটিতে। অ্যাক্টিভিটি 9-এ মেনি গ্রেট ফ্রিডম ফাইটার্স, অনেক স্বাধীনতা সংগ্রামী যোদ্ধা হ্যাভ ফট ফর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স, ভারতের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিল, লড়াই করেছিল। ক্যান ইউ নেম অ্যানি অফ দেম, তাদের মধ্যে তুমি কি নাম বলতে পারো। রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট হিম হার, তাদের সম্পর্কে 5টি বাক্য লেখো। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, নিচের হিন্টসগুলো ফলো করে। নেম নাম, প্লেস অফ বার্থ, হিজ হার ওয়ার্ক তার কাজ, জন্মস্থান জন্মগ্রহণ কোথায় করেছিল বা জন্ম তারিখ সেগুলো তোমরা উল্লেখ করতে পারো। তো দেখা যাক এটা আলোচনা করি। দেখো সরোজিনী নাইডু দ্য গ্রেটেস্ট ইন্ডিয়ান ফ্রিডম ফাইটার, ইনি ছিলেন ভারতের একজন বিখ্যাত মহান স্বাধীনতা সংগ্রামী। ওয়াজ বর্ন অন ফেব্রুয়ারি 13, 1879, 1879 সালে 13ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন ইন হায়দ্রাবাদে। সি প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ইন দ্য সিভিল ডিসঅবিডেন্স মুভমেন্ট অ্যান্ড দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট, তিনি ভারতীয় বিভিন্ন আন্দোলনের অংশগ্রহণ করেছিলেন। সি ইজ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ান ফার্স্ট ওম্যান গভর্নর, তিনি হচ্ছেন ভারতীয় স্বাধীন ভারতের প্রথম গভর্নর হয়েছিলেন। সি ইজ অলসো নন অ্যাজ দ্য নাইট অ্যাঙ্গেল অফ ইন্ডিয়া, তিনি ভারতবর্ষের নাইট অ্যাঙ্গেল নামে পরিচিত ছিলেন। ফর আর এক্সিলেন্ট পোয়েট্রিক স্কিল, তার ছিল কবিতায় অসাধারণই দক্ষতা। মিসেস নাইডু ইন্সপায়ার্ড মেনি ইন্ডিয়ানস টু ফাইট এগেনস্ট দ্য ব্রিটিশ, মিসেস নাইডুর মানে যে ভাবনা আদর্শ এবং তিনি যে যুদ্ধ করেছিলেন ব্রিটিশ শক্তির বিরুদ্ধে, সেটা আমাদের
অনুপ্রাণিত করে, অ্যান্ড টু স্ট্যান্ড আপ ফর দেয়ার রাইটস থ্রু হার পোয়েমস। তার কবিতায় থেকে আমরা দেশের প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা সেগুলো আমরা আমাদের মধ্যে জাগিয়ে তুলতে পারি, এবং তার যে কবিতা সেই কবিতাগুলো আমরা পড়লে আমাদের মধ্যে দেশাত্মবোধক চেতনা তৈরি হয়। তো যাই হোক, এটা মোটামুটি বলে দিলাম, তোমরা একটু দেখে নাও প্যাসেজটা ভালো করে, যাতে করে তোমরা লিখতে পারো। এই প্যাসেজটা দেখে নাও, এটা লিখলে অনেকটাই ভালো হবে বলে মনে করছি। অ্যাক্টিভিটি 9B, সাপোজ ইউ হ্যাভ ফেসড ডিফিকাল্ট সিচুয়েশান অন দ্য রোড হোয়াইল গোয়িং টু স্কুল। ধরো তুমি স্কুলে যাওয়ার সময় খুব একটা কঠিন পরিস্থিতির মধ্যে পৌঁছে গেলে। ইন 5 সেন্টেন্স ডেসক্রাইব দ্য সিচুয়েশান অ্যান্ড অলসো হাউ ইউ কাম আউট অফ ইটস। 5খানা বাক্যের মধ্যে তুমি এই সিচুয়েশানটা, অবস্থাটা বর্ণনা করে দেখাও। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, নিচের হিন্টসগুলো ব্যবহার করতে পারো। ডিফিকাল্টি অফ দ্য সিচুয়েশান, হাউ ইউ ফেসড ইট আউটকাম, এবং এই কঠিন অবস্থাটা কী ছিল এবং এটার সম্মুখীন হয়ে কীভাবে বেরোলে সেটা নিয়ে লিখতে পারো। দেখো, লাস্ট ইয়ার অন আওয়ার অ্যানুয়াল স্পোর্টস ডে আই ওয়াজ গোয়িং টু স্কুল ইন এ পাবলিক বাস। শেষ বছর আমাদের বাৎসরিক খেলাধুলার সময় আই ওয়াজ গোয়িং টু স্কুল ইন এ পাবলিক বাস, আমি একটা পাবলিক বাসে করে স্কুলে যাচ্ছিলাম। আফটার এ হোয়াইল, কিছুক্ষণ পর, আই রিয়ালাইজ দ্যাট দ্য পকেট আই কেপ্ট দ্য বাস ফেয়ার ওয়াজ এ টর্ন ওয়ান। আমার পকেটে টাকা ছিল, সেটা চুরি হয়ে গেছে এবং ভাড়া দেওয়ার মতো আমার পয়সা ছিল না। আই ইমিডিয়েটলি ওয়েন্ট টু দ্য বাস কন্ডাক্টর টু ইনফর্ম হিম অফ দ্য ইনসিডেন্ট। আমি অবিলম্বে বাস কন্ডাক্টরের কাছে গেলাম এবং ঘটনাটা বললাম। অ্যান্ড টোল্ড হিম দ্যাট আই উড গেট ডাউন রাইট দেয়ার, ওয়াক ব্যাক হোম টু গেট মানি ফর দ্য টিকিট অ্যান্ড ক্যাচ দ্য নেক্সট বাস। আমার এইরকম পরিস্থিতি হয়েছে এবং আমাকে পরবর্তী বাস ধরে বাড়ি পৌঁছাতে হবে। বাট দ্য কন্ডাক্টর টোল্ড মি দ্যাট, কিন্তু কন্ডাক্টর আমাকে বললো যে আই কুড পে হিম ফর দ্য টিকিট দ্য নেক্সট টাইম। পরবর্তী সময় যেন তার টিকিটের দামটা আমি দিয়ে দিই। আই বোর্ড হিজ বাস, আই উইল ফর এভার রিমেম্বার দিস ইনসিডেন্ট। আমি এই ঘটনাটি মনে রাখবো বিকজ অফ দ্য কন্ডাক্টর গুডনেস, কন্ডাক্টরের এই ভালো ব্যবহারের জন্য। আই কুড রিচ স্কুল অন টাইম, আমি সময়ে স্কুলে পৌঁছালাম। অ্যান্ড স্কোর দ্য উইনিং গোল ফর মাই স্কুল ফুটবল টিম, এবং আমি আমার ফুটবল ম্যাচে ভালো স্কোর করেছিলাম, ভালো ফল করেছিলাম। এটা আমার জীবনের একটা স্মরণীয়, এটা আমার একটা জীবনের ঘটনা এবং সবথেকে বড় আনন্দ, আমি এরকম বিপদের মুখ থেকে ফিরে এসেও যে স্কোর করেছিলাম, অর্থাৎ গোল করেছিলাম, সেটা আমার কাছে চিরস্মরণীয় হয়ে আছে বা থাকবে। লেটস টুগেদার, এসো। দেখো এখানে কি দিয়েছে, গেট ইন্টু গ্রুপ করে আলোচনা করো। মেক এ ন্যাশনাল ফ্ল্যাগ, একটা জাতীয় পতাকা তৈরি করো। ডিসকাস উইথ ইউর ফ্রেন্ড হোয়াই, তোমার বন্ধুদের সাথে আলোচনা করো হোয়াই উই শুড অনার দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, কেন আমরা এই জাতীয় পতাকাকে সম্মান জানাই, সেই নিয়ে তোমার বন্ধুদের সাথে আলোচনা করো। যে উই শুড অনার দ্য ন্যাশনাল ফ্ল্যাগ বিকজ ইট ইজ এ পার্ট অফ দ্য আইডেন্টিটি অফ আওয়ার কান্ট্রি, আমাদের জাতীয় পতাকাকে সম্মান করা উচিত। কারণ ইট ইজ এ পার্ট অফ দ্য আইডেন্টিটি অফ আওয়ার কান্ট্রি, এটা দেশের একটা পরিচয় এবং এটা আমাদের দেশের সম্মান। ইট ইজ দ্য সিম্বল অফ আওয়ার ফ্রিডম, এটা আমাদের দেশের স্বাধীনতার প্রতীক। দ্য ট্রাই কালার অফ দ্য ফ্ল্যাগ, এই পতাকার যে 3টে রং ডিপিক্টস ইউনিটি ইন ডাইভার্সিটি, যেটা আমাদের জাতীয় সম্মানের একটি অংশ এবং জাতীয় সম্মানতার প্রতীক। হুইচ ইজ দ্য স্ট্রেংথ অ্যান্ড ইউনিকনেস অফ ইন্ডিয়া, এই পতাকার 3টি রং চিত্রিত করে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, যা ভারতের শক্তি ও অনন্যতাকে তুলে ধরে। তো এখানেই আজকের অ্যাক্টিভিটির সমস্ত প্রশ্নের উত্তর শেষ করলাম। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য।